আজ তুমি আসলেন গোটা জমিনে আমার গর্ব ভরে চলো, একটা বড় খেয়াল নেই যে এই জমিনের নিচে আমাকে পুঁতে দেওয়া হবে। আচ্ছা ওই দিন তোমার পরিণতি আমি যদি একটু দেখি, মোকাবেলা না, শুধু একটু হায়াতটাকে বয়সটাকে বাড়িয়ে যদি দিই, তো যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে কখন দাদি নানি আসবে, তো একটু হায়াত বাড়িয়ে দিলে ওই বিছানায় না মুখ থুবড়ে পড়ে থাকবে, গালের এই কোনা দিয়ে রস আস্তে গড়িয়ে যাবে, মাছিরা এসে এগালে এগালে বসে রস চুইবে। আমার ইজ্জতের কসমকে বলছি, হিম্মত নেই তোমাদের, নিজের হাতটা তুলে মাছিটাকে তাড়াও। জানো ভেবেছো কখনো বরযাত্রীর বাহার দেখেছো? জানাজার খাটিয়ায় যখন কবরস্থানে যায় ওটাকে একবার দেখেছো? বরযাত্রীর সফর আর এই মাইয়েতের ঘর টু কবর গ্রেভ, তারই সফর, এটাকে ভালো করে দেখেছো? কি না ছিল তার কাছে? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ফার্নিচার্স, রিলেটিভস, মোর অ্যান্ড মোর ডলার্স ইন ব্যাংক। কি না ছিল তার কাছে? স্ট্যাটাস কি না ছিল বলতো? গাড়ি, বাড়ি, বন্ধু বান্ধব, কি ছিল? রাস্তা দিয়ে চললে লোক সরে যেত। আজ সম্পূর্ণ একাকী, আপন জনেরা কবরে নিজের পরনের তারই কামানো অর্থ দিয়ে বানানো নিজের শরীরের কাপড় এক এক করে খুলে নিচ্ছে। মায়েদের নিজেদের বানানো নাকফুল, কানের দুল, বালি, বাউটি, ঝুমকা, পাশা এক এক করে খুলে নিচ্ছে। কেউ বলছে না নাকফুলটা বেরোচ্ছে না তো, আর ঠাক 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 ছেড়ে দেন, কেউ মানতে রাজি না। না না না, ওটাকে দিয়ে জিনিসটাকে নষ্ট করে কি লাভ? কেন না, সিস্টেম হচ্ছে এই মায়ের পেট থেকে যেভাবে এসেছিলে কিছু ছিল না, ওইভাবে দুনিয়ার থেকে সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমাকে খালি হাতে কবরের গাড্ডায় নামিয়ে দেওয়া হবে। একটু ভালো করে বুঝতে চেষ্টা করি। ওই দিন শরীয়ত আদম এসে ওই মৃত ব্যক্তির যদি দেখো যে পেটটা মনে হয় একটু কিছু ভারী রকম রয়ে গেছে, শরীয়তের হুকুম যে ওই লাশে আস্তে একটু ওকে বসিয়ে পেটে চাপা দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বার করে দাও। এতটা নিয়ে যাবার ইজাজত নেই। তুমি তোমার পেটে এতটা নিয়ে যাবে, শরীয়তের এটা হুকুম নেই। হ্যাঁ, এটি নিয়ম। দিস ইজ দ্য প্রসিডিওর। ইয়েস, দিস ইজ দ্য প্রসিডিওর। তোমাকে পুরো কাপড় খুলে উলঙ্গ করা হবে, আর যে কাপড় কটা জড়িয়ে দেওয়া হবে না, কখনো তুমি চিন্তা করেছো এটা তোমার জন্য নয়, নট ফর ইউরসেলফ। তাহলে এই যে জড়াচ্ছ, যে লোকগুলো তোমাকে গোসল দেবে, খাটিয়ে তুলবে, কবরে নামাবে, মাটি দেবে, তা তুমি যদি ওইরকম ভাবে থাকো তো তোমার তো হদবোধ নেই কিছু, হায়া লজ্জা শরম বলে তোমার তো কিছুই নেই। নো সেন্সেশন ইজ দেয়ার। তুমি তো একটা নির্বোধ উন্মাদ পাগলের মতো চুপচাপ, দেখারও শক্তি নেই, একটু দেখবে তাও তো নেই। এই লোকগুলোর এখনো কিছুটা হদবোধ আছে। এরা যাতে একে অপরের দিকে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে লজ্জিত না হয়, এই জন্যই কাপড়টাকে দিয়ে জড়ানোর কথা বলা হয়েছে, তোমার জন্য নয়। দিস ইজ নট ফর ইয়োরসেলফ। এই দুনিয়ার চরিত্রটাকে ভালো করে বুঝি। আমাকে একদিন এই দুনিয়ার থেকে খালি হাতে যেতে হবে, আর আমি যেন খালি হাতে না যাই এই জন্য আল্লাহ পাক নবী পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন। ওই সেই দিন কিছু করার থাকে। হযরত জি ইমাম হাসান সাহেব रहमतुल्लाह अलैह बोलते हैं, मेरे प्यारे भाइयों और बहनों, जो करना है आज कर लो, काल के लिए छोड़ना नहीं। करोगे तो पाओगे, छोड़ोगे तो पछताओगे, फिर तुम्हारी इस पछताने पर तुम्हारा कोई काम नहीं बनेगा। যা করবার আজ করে নাও, কালকের জন্য অপেক্ষা করিও না, কারণ তোমার মৃত্যুর খবর তোমার জানা নেই। এই যত ভাই আমরা এখানে বসে আছি, আর যত মা বোন ওখানে ভিতরে আছে, পাশের সাথীকে জিজ্ঞাসা করো, ভাই সাহেব বয়স কত, চাচা বয়স কত, ওনারা জিজ্ঞাসা করো, খালা বয়স কত চলছে, বুবু তোমার বয়স, একদম একটা সেকেন্ডে উত্তর দিয়ে দেবে 42, 60, 70। আচ্ছা বাকি কত, বাকি কত, কি উত্তর আছে? Is there any satisfactory answer? है कोई जवाब तुम्हारा पास? याद है तुम्हें? कितने दिन रहोगे इस दुनिया में? तुम कितना दिन रहोगे बोलो ना। आए हो यहां, घर जाने के वक्त तुम्हें मिलेगा या नहीं तुम्हें पता नहीं। তোমার কোন হদবোধ নেই যে এখান থেকে উঠে ঘরে যেতে পারবে কিনা। আমরা তখন এই কুচবিহারের খাগড়া বাড়িতে, এক বাড়িতে ওই যে মাস্টার মুজিবুল ভাইয়ের বাড়িতে
দুলাভাইয়ের বাড়িতে থাকি পড়াশোনার সময়। একজন লোক খাগড়াবাড়ির ওই চৌপতির ওখানে বাড়ি, সকালবেলা এই 8:30 9টার দিকে ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে বাজারে যাচ্ছে, এটা ওটা কিনে চলে আসবে। ওখান থেকে বেরিয়ে চলে আসছিল, ঠিক আমাদের আমি যে বাড়িটিতে ছিলাম ভাড়া, ওই বাড়ির সামনে একটা পিছন থেকে ট্রাক এসে ধাক্কা দিল, হুমড়ি খেয়ে পড়ে গেল। আমরা ঘর থেকে তাড়াতাড়ি একদম সামনে, কত হবে 15-20 হাত, দৌড়ে যেতে যেতে চলে গেল। এসছিল বাজারে গিয়ে এটা কেনাকাটা করে ঘরে যাবে, লাশ হয়ে ঘরে চলে গেল। শুধু একটা এই নিঃশ্বাস, হোয়াট ইজ ডেথ। আর যদি না বের হয়ে, যে টেনেছো যদি না বের হয়, বাস তোমার এই দুনিয়া খতম। বের হয়ে এসছে, বার করেছো, যদি টানতে গিয়ে আর ভিতরে না ঢুকে হাওয়া, তো বাস তোমার এই পর্যন্ত বিদায়। তো যা করবার করে নাও, याद रखो अच्छी तरह से, जैसी करनी ऐसी भरनी। याद रखो अच्छी तरह से, जैसी करनी ऐसी भरनी। मानना है तो मन के देख, करना है तो करके देख। जन्नत भी है, दोजख भी है, देखना है तो मर के देख। जैसी करनी ऐसी भरनी, ना करना तो करके देख। जन्नत भी है, दोजख भी है, देखना है तो मर के देख। চোখের পাতা বন্ধ করো, টের পাবে। যেরকম আজকের মায়ের পেটের বাচ্চাকে যদি বলা হয় কেমন আছিস, তোকে যদি বলার শক্তি আল্লাহ দিত, কি বলতো? না এখানে ভালো আছে, ঘুরছি ফিরছি খাচ্ছি, বেশ ভালোই আছে। ওকে যদি বলা হয় রে দিন কয়েক পরে তুই একটা দুনিয়ায় আসবি না, তুই ওখানে যে মায়ের পেটটাতে আছিস একটা ফুটবলের ব্লাডারের মতো, ওর চাইতে এই জগৎটা অনেক বড়, এখানে একটা লাইট দেওয়ার জন্য সূর্য আছে, এই দুনিয়ার চাইতে কয়েক লক্ষ গুণ বড়, 18 লক্ষ গুণ বড় একটা সূর্য আছে, বিশাল সে এক পৃথিবী। পাহাড় এইরকম, দরিয়া এইরকম, বন জঙ্গল এইরকম, হাইওয়ান জানোয়ার এইরকম, বিল্ডিং বালাখানা এইরকম, বার ক্লাব রেস্তোরাঁ হোটেল এইরকম। ও কি বলবে? আমাকে পাগল পেয়েছ, আমি মায়ের পেটের এই জগতে আছি, কি দিব্যি ঘুরছি খাচ্ছি দাচ্ছি মস্তি করছি, তোমরা কি বলছো এর বাইরে? ওর বুঝে আসবে? বলুন। আজ যেরকম আমরা মরণের পরে এই কি দেখেছো, একটু ইমানকে বুঝতে চেষ্টা করো। হোয়াট ইজ দ্য ফেইথ? ইমান কাকে বলে? পাহাড় পরিমাণ নয়, জাররা বরাবরও যদি ইমান নিয়ে যেতে পারো, জাররা বরাবর ইমান, জাস্ট এ ড্রপ, এটা পানির বুদবুদ ফুটার মতো এতটুকু ইমান নিয়ে যদি বাঁচিয়ে নিয়ে চলে যেতে পারো, you will be rewarded 10 times of this world in Jannah. এই গোটা দুনিয়াটার মতো 10 গুণ জায়গা তোমাকে জান্নাতে দেয়া হবে। আর ওই জান্নাতের এক বিঘত মাটির মূল্য সারা দুনিয়া মিলে দিতে পারবে না। ও তোমার ওই বিবি যা হবে হুর গেলেমান, আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলছেন এরা এক একজন হুর যা তোমার জন্য অপেক্ষা ইন্তজার করছে, those are waiting for your sex। এদের পরিচয় জানো? এরা ঝিনুকের মধ্যে লুকোনো মুক্তোর মতো, আল্লাহ বয়ান করছে কোরআনে। খালি দুনিয়ার কটা দিন, শুধু দুনিয়ার কটা দিন, শুধু দুনিয়ার এই কটা দিন এদের আল্লাহ পাক বয়ান করছে হুরদের, যে ঝিনুকের মধ্যে লুকোনো মুক্ত। ইনসান তো দূরের কথা, কোন ফেরেশতা পর্যন্ত আজ পর্যন্ত তাদের দেখতে পাইনি, দেখতে দেয়নি। মুক্ত কাকে বলে জানি? অনেক সাথীরা জানে। এই যে দরিয়া আছে না, দরিয়া, সাগর, মহাসাগর, নিচে পানির স্টেজ থেকে নিচটা কত মাইল ওটা আল্লাহই জানে, গভীরতা ডেপথ এই দরিয়ার কতটা, কত মাইল ওটা আল্লাহই জানে। তো বৃষ্টি যখন শুরু হয়, তো বৃষ্টির কাতরা দরিয়ার উপরে পড়ে, তো যে ফোঁটাটাকে আল্লাহ হুকুম করেন, পানির বৃষ্টির ফোঁটা, ওই ফোঁটাটা দরিয়ার উপরে পড়ার পরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, কয়েকশো কিলোমিটার নিচে চলে যায়। আর নিচের জমিনে একটা ঝিনুক সে তার মুখ ওই সময় খুলে দেয়, ঝিনুক ওই সময় মুখ খুলে দেয়। এই বৃষ্টির ফোঁটাটা দরিয়ায় পড়ে নামতে 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 ওর কাছে যখন আসে, মুখটা খুলে যায়, এই পানির ফোঁটাটা ভিতরে চলে যাবার পরে ইট হ্যাজ বিন ক্লোজড, মুখটা বন্ধ করে দেয়। ওই পানির ফোঁটাটা ওই ঝিনুকের মধ্যে থেকে আস্তে আস্তে মুক্ত তৈরি হয়। এই হচ্ছে মুক্ত তৈরি হবার প্রসিডিওর আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে। আল্লাহ বয়ান করছেন যেভাবে দরিয়ার ওই নিচে
ঝিনুকের মধ্যে লুকোনো মুক্ত কোটি টাকা যার দাম, তার চাইতে দামি হুর তোমাদের জন্য অপেক্ষা করছে। শুধু একটাই আপিল, একটাই আমার তরফ থেকে তোমাদের কাছে অনুরোধ, অভিযোগ বলো আর অনুরোধই বলো, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। নিঙ্গল ইন্নাই না নিঙ্গল, নিঙ্গল ইন্নাই নান কেন্দ্রেন। আমি যা বলি তুমি যদি তা করো, তুমি যদি তা মানো, আমি যা বলি তোমরা যদি তা শোনো, আমার ইজ্জতের কসম তোমরা যা বলবে আমি আল্লাহ তা করে দেখিয়ে দেব। আল্লাহ দেখিয়ে দিয়েছে মুসলমানদের। সত্যি সত্যি ঠিক আমাদের জীবন যে ওই আল্লাহকে, তার পেয়ারা দিনকে, তার পেয়ারা নবীকে আজ পর্যন্ত চিনতে চেষ্টা পর্যন্ত করিনি। কে এই নবী? হু ইজ দ্যাট প্রফেট? কে এই নবী? বলুন না, বলুন। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, একজন লোক উল্টো দিয়ে আসছে, উল্টো দিক থেকে। আল্লাহর নবীর স্বভাবই এইরকম ছিল, ক্যারেক্টার, বিহেভিয়ার। এই কথা বলতে পারতেন, ও ভাই একটা কথাটা শুনে যান না। উনি নিজে রাস্তার নিয়ে সাইড দিয়ে যাচ্ছে, উনি ও সাইড থেকে একটা সাদা সিধে লোক চলে আসছে। আল্লাহ রাসূল আস্তে করে টার্ন নিয়ে তার কাছে সামনে গিয়ে দাঁড়িয়েছে। ডাকা না, এ ভাই শোনেন তো, না না, তার ইজ্জতের হয়তো কিছুটা লাগতে পারে। আমাকে ডাকতে পারছে, উনি আসতে পারছে না, তো নবীজি নিজে যান।